হবে, মরণ থেকে কেউ বাঁচবে না। আপনি যদি সুদূর পাহাড়ে গিয়েও লুকান, তবুও আপনাকে আমাকে মরতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, এমনকি আমরা সকলেই জানি যে আমাদের মওত একদিন আসবেই। যদি আমাদের সেই আল্লাহকে যদি ভয় থাকতো, যদি আমাদের সেই আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকতো, মানুষকে দেখাতাম না, আল্লাহকে দেখাতাম। মানুষ দেখিয়ে কাজ, মানুষ দেখিয়ে নামাজ। আপনারা বলবেন যারা নামাজ পড়ে তারা কি মানুষ দেখানো নামাজ পড়ে? তাইলে আমার আল্লাহ পাক কোরআনে কেন আয়াত নাজিল করলো? আল্লাহ যেহেতু আয়াত নাজিল করেছে, এতে থেকে বোঝা যায় যে লোক দেখানো নামাজ আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমার আল্লাহ পাক এই আয়াত কেন নাজিল করলেন? তাহলে বোঝা যায় যে এই রকম মানুষ, লোক দেখানো মুসল্লি আমাদের সমাজে আছে। ভাই আমার, আজ আমরা আলেমেরা, আমাদের আদর্শ হতে হবে নবীর আদর্শ। মসজিদ, মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটি আদর্শ হতে হবে নবীর আদর্শ। আপনারা কালেমাওয়ালা মুসলমান, নবীওয়ালা মুসলমান, আল্লাহওয়ালা মুসলমান, আপনার আদর্শ হবে নবীর আদর্শ। আর নবীর আদর্শ যদি আপনার আমার ভিতরে না থাকে, ও বেটা যতই মাস্তানি দেখাক না কেন, ও মুমিন হতে পারবে না। চাই আমি হোক, চাই আমার হাজরাত হোক, চাই আপনি হোক, যেই হোক না কেন, নবীর আদর্শ না থাকলে সেই ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারবে না। আমার আল্লাহর নবীর আদর্শকে আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আজিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর আদর্শকে কত যে উপরে উঠিয়েছে, কত সম্মানের জায়গায় উঠিয়েছে, এইটার সীমানা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ, যাদের কোনো আদর্শই নাই, দিনে রাতে 24 ঘন্টাতে মিথ্যা কথা বলে, গীবতের সাথে জড়িয়ে থাকে, চুগলখড়ি করে, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, এই ব্যক্তির পিছনে আমরা দৌড়াই, এই ব্যক্তির পিছনে আমরা লাঠি ধরি, এই ব্যক্তির পিছনে আমরা পতাকা ধরি। কিন্তু বাবাজি, আমাদের যিনি নবী, মুমিনদের যিনি নবী, মুসলমানদের যিনি নবী, সেই নবীর আদর্শতে একটা মিথ্যা কথা নাই, একটা সুদখোর নাই, ঘুষখোর নাই, চুগলখড়ি নাই, গীবতি নাই, কোনো কিছু নাই। জীবনে আমাদের নবী জীবনে কোনো গুনাহই করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, সেই নবীর আদর্শ আমাদের ভিতরে কোথায়? আমরা মৌলবীরাও বাবাজি, আমরা বক্তা বলি যে ভাববেন যে বিশাল বড় বক্তা তাইজুল ইসলাম আসছে, শুনলাম নাকি কান্ধি, ধনিরামপুর কান্ধিপাড়া থেকে আসছে বক্তা শুনতে। আরে ভাই, আমি বড় মৌলবী যদি হই, তো মাদ্রাসায় যারা পড়ায় তারা কোন মৌলবী? ভাই, বক্তা হলি যে বড় মৌলবী হয়ে গেল এরকম না ভাই। মাদ্রাসাতে আমাদেরকে পড়ানোর মতন অনেক, মাদ্রাসায় অনেক শিক্ষকেরা আমাদেরকে বছরের পর বছর পড়াবে। বাবাজি আমার ভাই জানেরা, শোনা, আজ আমরা কিছুই জানি না রে ভাই, আমরা কিচ্ছু জানি না। ও মুসলমান ভাই, একটাই জিনিস আমি আপনাদেরকে বলবো যে আসুন আমরা আল্লাহর কাছে তওবা করি, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। আমার আল্লাহর কাছে যদি তওবা করেন, তাহলে আপনি আল্লাহর বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি দেখবেন খারাপ কাজ করলো, করার পরে যদি সেই ব্যক্তি যদি তওবা করে নেয়, তো তওবা করার পরে আমার নবীজি বলেছে সে আল্লাহর বন্ধু, আমার নবী বলেছেন আল্লাহর বন্ধু। কিন্তু আপনার পাশের বাড়ি মানুষ, আপনি তওবা করেন আর যাই করেন না কেন, ও বেটা কোনো সময়তে আপনার ভালো কথাটা মনে রাখবে না, শুধু খারাপটাকে তুলে ধরবে। আছে না সমাজে? নাই কথা আছে। কিন্তু আমার নবীজি বলেছেন, হাদিসের মধ্যে এসেছে এবং সহিহ হাদিস, এবং নাসির উদ্দিন আলবানী এও বলেছে হাদিসটা হাসান। তো বাবাজি, এই হাসান সনদের হাদিস, সহিহ হাদিস, এই হাদিস থেকে বলা হয়েছে কেউ যদি তওবা করে,
তওবা করার পরে যদি খাস নিয়াতে খাস দিলে যদি তওবা করে, ওই ব্যক্তিরা তওবা করার পরে আল্লাহর বন্ধু হয়ে যায়। কিন্তু বাবাজি, আপনি যাদের পিছনে দৌড়ান, আপনি যাদের সাথে উঠা বসা করেন, স্বার্থে যদি আঘাত লাগে, ওই মানুষটা আপনার ভালোর দিক মনে রাখবে না, আপনার খারাপের দিকটাই মনে রাখবে। কথা ঠিক না বেঠিক ভাই? হ্যাঁ মুসলমান বাবাজি আমার সোনা মানিকেরা, তাই কবরকে স্মরণ করেন। মাইকের আওয়াজ সকলেই শুনতে পাচ্ছেন ভাই। আমি আপনাদেরকে বলবো, আজ রক্তের জোর আছে ভাই, যেহেতু এখন পানি নাই ভাই, পানি হলে হয়তো একটু অসুবিধা হয়ে যাবে। আপনাদের জন্য আমার কমিটির ভাইয়েরা চেয়ারের ব্যবস্থা করে দিয়েছে, আপনারা এখানে ওখানে না দাঁড়িয়ে থেকে আসুন ভাই, আমরা সকলেই এক জায়গাতে বসি। আমরা ভাই সকলেই আমার নবীর শান এবং আহলে বায়াতের শান এবং আমার আল্লাহ পাকের গুণকীর্তন যেন আমরা করতে পারি, সেই মন নিয়ে, সেই আন্তরিকতা নিয়ে আপনারা আগিয়ে আসুন। ইনশাল্লাহ আমরা সকলেই বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাবাজি কবুল করে নেবেন। এই আবহাওয়া খারাপের দিনে যেই জায়গাতে আপনারা এসে বসে আছেন, অনেক হাজারো মানুষ আছে ভাই, বাজারে দেখেন কত মানুষ আছে, কিন্তু কপাল পোড়া ভাই এই মাহফিলে আসতে পারে নাই। সম্মানিত বাবাজি, কপাল পুইড়া গেলে আমাদের এই হালাত হয়। এরপরে বাবাজি আবার দূরে দূরে বসবে, বসার পরে একজন আরেকজনের সাথে গল্প জুড়ে, একজন আরেকজনের সাথে গল্প জুড়ে। আমাদের চোখটা শুধু এখানে আটকানো নয়, আমার আল্লাহর দেওয়া চোখ বাবাজি, এই চোখ দিয়ে পুরা মাহফিলটা দেখা যাচ্ছে। তো কে কোথায় গল্প করছে, কি কোথায় কি করছে ভাই, সব দেখা যায়। সম্মানিত বাবাজি, আজ আপনার রক্তের জোর আছে ভাই, আজ রক্তের জোরে তুমি বাহাদুরি করবা ভাই। আমার আল্লাহ পাক আজ আমার মা বোনেরা অনেকেই রাস্তাঘাটে ঘোরাঘুরি করতে পারে, রূপ যৌবনের বাহাদুরি দেখাচ্ছ ভাই। শোনা কবি বলছেন, ওরে রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। ই কত যে সুন্দর নারী ই কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে এ কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। রূপের বাহাদুরি করিও না রে যুবক, যৌবনের বাহাদুরি কইরো না রে বাবা, রক্তের বাহাদুরি কইরো না রে মুসলমান। ওরে আমার কালেমার ভাই, ও আমার মুসলমান মা খালারা গো, আজকে পর্দা করো না মা, আজকে তুমি পর্দা করো না ও মা খালারা গো। আজকে নামাজ পড়ো না, পর্দা করো না রে মা। আজকে দুনিয়ার জমিনে নিজেকে বড় মহান মনে করেছো রে মা, আমার আল্লাহর হুকুম মানছো না, আমার নবীর আদর্শ মানছো না রে মা। খোদার কসম কিরে বলি গো মা, যেদিন আপনার নিঃশ্বাস খানা শেষ হয়ে যাবে, সেই দিন মা গো আপনাদেরকে 5 খানা কাফন পরায়া কবরে শোয়া দিবে। হে আমার মা খালারা, আপনাদের সম্মানটা বড় পরে গো মা, আপনাদের সম্মানটা ইজ্জতের সম্মান বাবা। ও সোনা মানিক মা জননীরা গো, আপনাদেরকে এত সম্মান দেওয়া হয়েছে, এত সম্মান দেওয়া হয়েছে পৃথিবীর জমিনে
কোন ধর্মের মতো আপনার ইসলাম ধর্মের মতন সম্মান কোন ধর্মে দেয় নাই। এই ইসলাম ধর্মে নারীদেরকে কেন্দ্র করে আমার নবী বলেছেন, আমি নারী জাতিকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে যেই জাতিকে নবী ভালোবাসে গো, সেই জাতিকে আজ সেই জাতিরা সেই নবীর নামটা পর্যন্ত জানে না। আজকে নবীর কালেমা পড়তে জানে না, আজকে বাবাজি নামাজ পড়তে জানে না। ও পুরুষ ভাইয়েরা, তুমি মুসলমানের ছেলে, তুমি আজ মুসলমানের ছেলে, তুমি বলছো আমি মুসলমান, অথচ তুমি একটা নামাজ পড়তে জানো না রে ভাই। আজকে ফাতিহা সূরা জানো না, আজকে তুমি ভাই দুরূদ শরীফ জানো না। আরে দুরূদ শরীফ জানো তো, আত্তাহিয়াতু জানো না, আত্তাহিয়াতু জানো তো বাবা, দোয়া মাসুরা জানো না। এর ভিতরে 100টা যদি মানুষ দেখা যায় নামাজি হয় রে বাবা, এর ভিতরে দেখবেন বাবা সূরা কাউসার আর সূরা কুল, ইন্না আতাইনা আর বাবাজি কুল হুয়াল্লাহু আহাদ, এই দুইটা সূরা মুখস্থ করেছে। এ বাবাজি এই আপনার 98টা মানুষ ইন্না আতাইনার কুল, এর ভিতরেও ভাইরে 10টা ভুল। কি হুজুর, এর ভিতরেও 10টা ভুল। আজকে ভাইজান, ও যুবক ভাইয়েরা, আমার কালেমার ভাইয়েরা শোনো রে, আজকে কেউ যদি বাবা ইংরেজিতে কথা বলে, ইংরেজিতে যদি ওয়াজ করে, আমাদের সমাজের মুসলমানেরা বলে বিশাল বড় আপনার শিক্ষিত মানুষ, বিশাল শিক্ষিত মানুষ, সব মানুষ আপনার এক বাক্যে তাকে নম্বর দিয়ে থাকে। কিন্তু ভাইরে আমেরিকার ভাষা হলো আপনার ইংরেজি ভাষা। ওই আমেরিকাতে একটা মেথরেও ইংরেজি পড়ে রে ভাই, একটা মুচিতেও ইংরেজি পড়ে, একটা আপনার যত রকমের মানুষ আছে সবাই ইংরেজি বলতে পারে। কিন্তু তুমি মুসলমানের ছেলে, তুমি কালেমা পড়তে জানো না। তোমার মতন বেহায়া বেলাজা দুনিয়াতে আর আছে বলে মনে হয় না। কারণ যুবক রে, আজকে রক্তের বাহাদুরি দেখায়া হয়তো বলতে পারো তাই চলো ভাই, অন্য শিক্ষাকে তুমি অন্য কটু কথা বলতে পারো না। না রে ভাই না, আমি কোন শিক্ষার বিরুদ্ধে নয়, আমি তোমাকে যেই যেই জায়গাতে আছো ওখানেই থাকো, কিন্তু বেয়াদবি করিও না, বেয়াদব হইও না রে ভাই। তুমি তোমার নবীর আদর্শ নিয়া, ও মুসলমান, তুমি তোমার নবীর আদর্শ নিয়া একটা মুসলমানের ছেলে বৈজ্ঞানিক হবে, এটা আমাদের বাবা গর্ব। একটা মুসলমানের ছেলে ডাক্তার হবে, এটা আমাদের গৌরব। একটা মুসলমানের ছেলে বাবা ইঞ্জিনিয়ার হবে, এটা আমাদের গৌরব। কিন্তু ভাই রে, তুমি যেখানে আছো সেখানে থাকো, কিন্তু ভাই বেয়াদব হইও না। তুমি কি মরবা না রে যুবক, গুনহা নিয়া কবরে যাইও না রে মা। একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না রে বাবা, একটা সেকেন্ডের আযাব সহ্য করা আপনার সম্ভব হবে না। 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। ও মুসলমান, আজ দুনিয়ার জমিনে ভাই তুমি ভাবছো এই দিনই থাকবে, না রে ভাই না। তোমার শিশু সময়, শিশুকাল সময়টা কেমন ছিল রে বাবা, তোমার যৌবন কালটা কেমন ছিল, এখন তুমি কেমন আছো? কবি বলছেন ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। ভাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা।
ওরে সন্ধ্যার আগে যেদিন ভাইরে তোমার ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার অঙ্গেরি মেলা। তুমি কার মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি যুবক, কার মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে ভাইরে কবরের মাটি। একজন ভাই আমার গজলের মধ্যে 500 খান টাকা দিয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একজন নওজোয়ান যুবক ছেলে, তরুণ যুবক কিশোর ছেলে আব্দুল মান্নান ভাই আমার 500 খান টাকা দিয়েছে। আল্লাহ গো, তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাকে হায়াতে দারাজ করে দাও। আল্লাহ এরকম যুবক ছেলেদেরকে আল্লাহ এই মাদ্রাসা মসজিদের খাদেম বানায়া দাও। আমিন সুম্মা আমিন। ভাই, এমন কোনো কাজ আপনি করিয়েন না ভাই। আজকে আপনার রক্তের জোর আছে, আপনাকে ধমক দিলাম, আপনাকে একটা থাপ্পড় মেরে দিলাম, মেরে দেওয়ার পরে আপনি যদি ভাই, আমি তাইজুল ইসলামকে দিয়ে আপনাদেরকে বোঝাই বিষয়টা, আমি তাইজুল ইসলাম যদি আপনাকে একটা থাপ্পড় মারি আর আপনি যদি কোনো কথা না বলে সেখান থেকে জায়গা পরিবর্তন করে দেন, খোদার কসম কিরা বলি, ওই কিয়ামতের দিন ওকে আটকা পড়তেই হবে, ও জান্নাতে যেতে পারবে না। যদি বাবাজি আপনিও যদি আমার পরে প্রতিশোধ নেন তাহলে বেঁচে যেতে পারি। অতএব কাউকে আঘাত দিয়েন না ভাই, কাউকে কষ্ট দিয়েন না। কাউকে যদি আঘাত দেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হক আলাদা, হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এই সমস্ত গুলা যদি আপনি নষ্ট করছেন, আল্লাহ অতি দয়ালু, আল্লাহর দয়ার শেষ নাই। আমার নবী বলেছেন, তুমি কি সাগরের ফেনার চাইতেও বেশি গুনাহ করেছো, সাগরের পানির চাইতেও বেশি গুনাহ করেছো? বলে না, আমার আল্লাহ পাক এত দয়ালু, সাগরের পানির চাইতেও যদি কেউ বেশি গুনাহ করে, আমার আল্লাহর কাছে যদি তওবা করে ক্ষমা চায়, আমার আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ভাই, যদি মানুষের হক মারেন, মানুষকে যদি আঘাত দেন, মানুষকে যদি কষ্ট দেন, মানুষকে যদি আপনি মানুষের সাথে যদি বেঈমানি করেন, তাহলে ভাই আপনাকে কিয়ামতের দিন আটকা পড়তেই হবে। আপনারা কত ইতিহাস দেখেছেন, 30 বছর পরেও কবরে কাফন সহ তাজা লাশ পাওয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত ইতিহাস আছে বাবাজি। আমার আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে মৃত্যু বলিও না, বরং তারা জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহর রাস্তা বলতে কি? কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য, আপনার হকের জন্য যদি বাবাজি কেউ আপনার জীবন দিয়ে দেয়, অর্থাৎ আপনার মৃত্যুবরণ করে, আল্লাহর রাস্তায় চলতে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, ওই ব্যক্তিকে বলা হয় শহীদ। আর শহীদদের জন্য বাবাজি তাদেরকে আল্লাহ নিজে বলছে তারা মরা না, তারা হলো জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আরেকটি আয়াতে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় গো, তাদেরকে মরা বলিও না, বরং তারা জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আর আমার আল্লাহ পাক তাদের কবরের ভিতরে
রুজি দান করে, খাবার জান্নাতি খাবার দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, তাই মুসলমান ভাইয়েরা গো, অন্যায় ভাবে কাউকে আঘাত করিয়েন না। কেউ যদি আপনাকে গালি দেয়, ও ভাই আপনি চলে আসেন ওখান থেকে, ওকে আপনি আঘাত করতে যাবেন না। যদি আঘাত করতে না যান, আপনি জিতে যাবেন আল্লাহর দরবারে, আপনি জিতে যাবেন। কিন্তু ভাই গো, যদি আপনি আঘাত করতে যান, তাহলে আপনি হেরে যাবেন। ও মুসলমান বাবাজির, আমার ভাই জানেরা, কত টাকা ছিল? 2000 আছে কি নাম? চান মোহাম্মদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন চান মোহাম্মদ ভাই আমার এসে 2000 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত, জিন্দাবাদ। চান মোহাম্মদ ভাই আমার 2000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ গো, আমার চান মোহাম্মদ ভাই 2000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে দাও। আল্লাহ যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এই মাদ্রাসায় দান করেছে, আল্লাহ তাদের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। ভাইজান, আপনারা, আমরা এই মাহফিলটা আমাদের এরও আগে, অনেক আগেই ছিল। এই মাহফিলটা মুহররম মাসের 10 তারিখ উপলক্ষে এই আয়োজন করা হইয়াছে। তো মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা, আমার কালেমার ভাই, এই মুহররম মাসের 10 তারিখ এমন একটা তারিখ, যেই তারিখটা দুয়া কবুলের রাত্রি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাত্রিটা দুয়া কবুলের রাত্রি, দান করলে দান কবুলের রাত্রি। এই রাত্রিটা এমন একটা রাত্রি, এই রাত্রিতে এই যে মুহররম মাসের 10 তারিখ, এই মুহররম মাসের 10 তারিখে আমার আল্লাহ পাক এই দুনিয়াটাকে সৃষ্টি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুহররম মাসের 10 তারিখে আপনারা শুনেছেন যে নূহ নবীর জামানায় সারা দুনিয়া পানিতে সয়লাব হয়ে গিয়েছিল। তো একটা নৌকা বানিয়েছিল। তো ওই নৌকাতে নূহ নবী এবং নূহ নবীর উম্মতরা ভাসতে 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 কিনারা পেয়েছিল এই মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। আপনারা শুনেছেন যে আইয়ুব আলাইহিস সালামের জামানায় উনার শরীরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রোগ দিয়েছিলেন পরীক্ষা করার জন্য। তো বাবাজি 1 বছর নয়, 2 বছর নয়, 18 বছর পরে আপনার সেই রোগ থেকে আরোগ্য লাভ করেছিল এই মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। এ মুসলমান, আপনারা শুনেছেন যে ইউনুস নবীকে মাছে গিলে নিয়েছিল। কি নাম বাবু? আচ্ছা, বেনামে একজন নৌজওয়ান তরুণ যুবক ছেলে 500 খান টাকা দিয়েছে। আল্লাহ গো, এই নৌজওয়ান তরুণ যুবক ছেলেকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাকে হায়াত দারাজ করে দাও। আল্লাহ তার রুজি রোজগার তুমি বরকত দান করো। আল্লাহ রাস্তা পথের অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজত করো। আমিন সুম্মা আমিন। তো বাবাজি, ওই ইউনুস নবীকে মাছে গিলে নিয়েছিল। আপনারা সকলেই জানেন যে 40 দিন পর মাছের পেট থেকে পরিত্রাণ পেয়েছিল। তো ব্রাদার ইসলাম, তাহলে 1 মাসে হয় 30 দিন, আর 40 দিনে হয় 10 তারিখ। অর্থাৎ এই 10 তারিখ মুহররম মাসের 10 তারিখে আপনার মাছের পেট থেকে আপনার পরিত্রাণ পেয়েছিল। এরপরে বাবাজি, আপনারা শুনেছেন আদম নবী এবং মা হাওয়াকে, একজনাকে শ্রীলঙ্কার জমিনে, একজনাকে আপনার জেদ্দাতে, দুজনকে আপনার 2 জায়গায় ফেলে দিয়েছিল। ও মুসলমান, এদের বাবাজি 1 নয় 2 নয় 350 বছর কান্না করার পরে যেই দিন বাবাজি একত্রিত হয়েছিল এবং দোয়া কবুল হয়েছিল, সেই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। ইব্রাহিম নবীকে নমরুদ আগুনের ভিতরে ফেলে দিয়েছিল। তো আগুনের ভিতর থেকে যেদিন বেরিয়ে এসেছিল, সেটাও ছিল মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। হযরত ঈসা নবীকে আপনার আল্লাহর আসমানে উঠায়া নিয়েছে, সেটাও ছিল আপনার মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। এমন কি বাবাজি, এই দুনিয়াটা ধ্বংস করবে আমার আল্লাহ, সেটাও হবে মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। এবং আমার নবীজি, আপনার নবী আগেই ভবিষ্যৎবাণী করেছিল যে আমার কলেজার টুকরা নয়নের পারা ইমাম হুসাইন শহীদ হবে, সেটাও হবে মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার নবীজি যদি গায়েবের সংবাদ না জানে, আমার নবী যদি গায়েবের সংবাদ না জানে ভাই, তাহলে আগে থেকে আমার নবী কি করে বয়ান করলেন? মুসলমান ভাই, আমার নবীজি যে কত জ্ঞান আমার আল্লাহ দিয়েছে, এ বিষয়ে
এই বিষয়টা আমার আল্লাহ ছাড়া কতটা যে জ্ঞানের অধিকারী আমার নবী, দুনিয়ার কোনো মানুষ এটার বাবাজি মাপতে পারবে না, এটার সীমানা মাপতে পারবে না। এটা আমার একমাত্র আমার আল্লাহই জানে আমার নবীর জ্ঞান সম্পর্কে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলছেন কোন পাগল বলে নবী গায়েব জানে না, এলেম শহর গো নবী শাহে মদিনা। ওরে কুরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, আমার নবীর প্রেমে মজিল যারা তারাই মৌলানা। ওরে দেওবন্দের এ ছাত্র যিনি, আরে মির্জা গোলাম কাদিয়ানি, এলেম শিখাই শয়তান হলো নবী পাইল না, এলেম শিখাই শয়তান হলো নবী পাইল না। কোন পাগল বলে নবী গায়েব জানে না। বাপ, আমরা নবী 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 করছি, এই নবী শব্দের আবিধানিক অর্থটা কি? নবী শব্দের আবিধানিক অর্থ হলো সংবাদদাতা। আপনি এখনই গুগলে সার্চ করেন, নবী শব্দের অর্থ আসবে সংবাদদাতা। এখন সংবাদদাতা যদি বলা যায় নবীকে, শুধু সংবাদদাতা যদি বলা যায় নবীকে, একটু শিক্ষণীয় বিষয় একটু মাথায় নেবেন ভাই। কি বিষয়টা দেখুন, যে সংবাদদাতা যদি নবী হয়, তাহলে আমরা যে পত্রিকা পড়ি, পেপার পড়ি, এই পেপার যারা তৈরি করছে তারাও তো সংবাদদাতা, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, তারাও সংবাদদাতা। তাহলে তাদেরকে কি নবী বলা যাবে ভাই? নবী বলা যাবে না। মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, সংবাদদাতাদেরকেই যদি নবী বলা হয়, তাহলে এই পত্রিকার মালিকদেরকে যদি আপনি নবী বলেন, আপনার ঈমান থাকবে না। এবার বলবেন যে আরেকটা সংবাদ আছে যেটা রেডিওতে দেয়, টেলিভিশনে দেয়। তো রেডিও টেলিভিশন যদি সংবাদদাতা হয়ে থাকে, তো সংবাদদাতা রেডিও টেলিভিশন কি নবী বলা যাবে চাচা? যাবে না। তাহলে বাবাজি এটাও গেল। এখন বাবাজি আপনাদেরকে বলা হলো যে ইসলামিক সংবাদদাতা, ইসলামের সংবাদদাতা। মুসলমান ভাই যত বক্তারা আছে, যত আলেমের আছে, প্রত্যেক জুম্মার দিনে ইমাম সাহেব ইসলামেরই সংবাদ দেয়, কথা ঠিক না ঠিক? ইসলামেরই সংবাদ দেয়। তাহলে আলেম উলামারা কি নবী হতে পারবে? নবী হতে পারবে না। মুসলমান ভাই, তাহলে বড় বড় মুহাক্কিকগণ, মুজতাহিদগণ, ফুকাহাগণ, সুলাহাগণ এরা বলেছেন যে গায়েবের সংবাদদাতার নামই হলো নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, বুঝলে ছোট্টটি বোঝা যায়, আর না বুঝলেই আমাকে যদি বুঝাতে পারে তাহলে হালের বলদ ছেড়ে দেব। তাহলে কি আর পারা যাবে রে ভাই? হ্যাঁ, ওই বুঝা বুঝিয়েন না। নবী আপনার কবরে আসবে। মা কুনতা তাকুলু ফি হাযার হাক্কির রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে আসবে। আপনার মা আপনার কবরে যাবে না, আপনার বাবা আপনার কবরে যাবে না, আপনার সন্তান আপনার কবরে যাবে না, আপনার বিবি আপনার কবরে যাবে না। ও মুসলমান ভাই, একদিন আপনাকে আমাকে ওই মসজিদের কোণাতে থাকা চারটে খুঁটির যে আপনার 4 জনের কাঁধে যে খাটলাটা আছে, সেই খাটলাটায় আপনাকে আমাকে একদিন চাপতেই হবে। কবি বলছেন